আমি কিন্তু আমার ছেলের জীবন সঙ্গী নই। ছেলেটাকে আমি শুধু জন্ম দিয়েছি। আমি আজ আছি, কাল নেই। আমি শুধু তার জীবনের কিছু সময়ের অতিথি মাত্র। ছেলেকে আমি এমন ভাবে মানুষ করব না যেন ভবিষ্যতে তার পাশে তার বউকে দেখলেও আমার হিংসে হয়। আবার আমি আমার ছেলেকে ভবিষ্যতে এমন কোনো জায়গায়ও দাঁড় করাবো না যেই জায়গায় দাঁড় করিয়ে আমি বলবো যে তুই আমার সাথে থাকবি নাকি তোর বউয়ের সাথে, যে কোনো একটা ডিসিশন তোর নিতে হবে। সত্যি বলতে আমরা ছেলের মায়েরা ছেলেদের জীবনে কিছু দিনের অতিথি মাত্র। সারা জীবনের বলতে গেলে একজন ছেলের মৃত্যুর আগের দিন পর্যন্ত যে তার সাথে থাকবে সে হচ্ছে তার জীবন সঙ্গী। এই টক্সিক সমাজে কিছু কিছু শাশুড়িরা আছে ছেলের পাশে তার ছেলের বউকে যেন সহ্যই করতে পারে না। বলতে গেলে এক পর্যায়ে সতীনী মনে করে। ছেলের বউ ছেলের সাথে ঘুরতে যাবে, ছেলেকে নিয়ে বাপের বাড়িতে যাবে, মানে ছেলের শ্বশুর বাড়িতে যাবে, একসাথে ঘুমাবে, দিনে হোক রাতে হোক দরজা লাগাই দিবে ঘরের। এই সব কিছু যেন কিছু শাশুড়ি সহ্যই হয় না। বর্তমানে অনেক ভাইরাল একটা টপিক, পলাশ সাহার যে মৃত্যুর কারণ তার মা এবং তার বউ। আমি সঠিক করে বলতে পারবো না যে এর আসল কারণ বা এর আসল হচ্ছে মূল দোষীটাকে, কিন্তু হ্যাঁ, আমি একজন শাশুড়ির বৌমা হিসেবে বা একজন ছেলের বউ হিসেবে এতটুকু বলতে পারি যে কোনো মেয়ে তার শ্বশুর বাড়িতে খারাপ বৌমা হওয়ার উদ্দেশ্য নিয়ে যায় না। আবার কিছু বউদেরও আমি দোষ দেব, কিছু এমন বউ আছে শ্বশুর বাড়িতে যাওয়ার আগে শ্বশুর শাশুড়ির কাছ থেকে আলাদা থাকতে চায়, স্বামীকে এক প্রকার জোর করে যে তুই তোর মার সাথে থাকবি নাকি আমার সাথে থাকবি। আচ্ছা, আমি সেই বৌমাদের উদ্দেশ্যে বলবো এবং সেই সব শাশুড়িদের উদ্দেশ্যে বলবো যারা একটা বারও ভাবে না যে একটা সময় সেও বৌমা ছিল, বা সেই বৌমা একটা বারও ভাবে না যে একটা সময় সেও শাশুড়ি হবে। আসলে আমরা এখন এমন একটা যুগে বসবাস করি যেই যুগে শুধুমাত্র মানুষ অন্য মানুষের ভুল ধরায় ব্যস্ত, কেউ নিজের ভুলটা চোখে দেখে না। তাই আমি একজন ছেলের মা হয়ে অন্য সকল ছেলের মায়েদের উদ্দেশ্য করে বলবো যে আপনার সন্তানকে এমন ভাবে মানুষ করেন না যে একটা সময় পর আপনার ছেলের পাশে অন্য যে কোনো কাউকে সহ্য হবে না, বা অন্য মানে আপনার ছেলের বউকেও সহ্য হবে না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমার কথা কারো কাছে খারাপ লাগলে মানে হচ্ছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মানুষের ভুল হইতেই পারে। তো আমি আমার হাজবেন্ডকে নিয়ে আমার ছেলেকে নিয়ে সবাই মিলে একটু সুন্দর সময় পার করছিলাম। নতুন বাড়ি করার জন্য ইট সিমেন্ট বালু সবকিছু নিয়ে আসা হয়েছে। তো ওই জায়গাটা মানে আমাদের বাড়ির উঠানটা অনেক বিশাল হবে, সেই উঠানে বসে বসে আসলে সবাই মিলে সময় পার করছিলাম। এন্ড বিল্ডিং করার আগে হচ্ছে এরকম একটা দোতলা ঘর তুলে নেওয়া হয়েছিল, যে ঘরটায় আসলে সিমেন্ট বালু সবকিছু মানে যেগুলো লাগে আসলে অ্যাক্সেসরিজ বিল্ডিং করার জন্য সেগুলো রাখার জন্য। এন্ড আমার কাছে এই ঘরগুলো সব থেকে বেশি ভালো লাগে, মানে রাতে এই পরিমাণ এসির মতো ঠান্ডা যা বলার বাইরে। আর এদিকে আপনাদের আজান বাবাটা তো ওর দাদা দাদির সাথে সারাটা দিন এইখানেই থাকে। এই যে ওর অনেকগুলা বান্ধবী চলে আসছে, একটা বান্ধবী কানতে কানতে আসতেছিল, কে জানি ওরে মারছে, তো ওদের সাথে যাওয়ার জন্য আমাদেরকে দেখেন কেমনে বাই দিয়ে ভেঙ্গায় চলে যাইতেছে। আমার আব্বাজানটা দেখতে দেখতে মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। মানুষ বড় লোক হওয়া জরুরি না, মানুষের মনটা বড় লোক হওয়া জরুরি। কারণ অনেক মানুষ দেখবেন অনেক কোটিপতি কিন্তু রাস্তার একটা গরিবকে 5 টাকা দিয়ে সাহায্য করে না। আবার অনেকে দেখবেন যে তার 50 টাকা ইনকাম নাই অথচ সে 10 টাকা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেয়। আসলে ইদানিং অনেক বিজি আমরা সবকিছু নিয়ে। বাসায় হচ্ছে বাড়ির কাজ ধরছে, মানে আমাদের গ্রামের বাড়ি যেখানে আমার শ্বশুর বাড়ি, সেখানে হচ্ছে গ্রামের যে বাড়িটা করা হচ্ছে সেটার জন্য আসলে সবকিছু নিয়ে আমরা অনেক বেশি বিজি। গ্রামে আসলে একটা বাড়ি থাকা অনেক বেশি জরুরি, আপনি যেখানে থাকেন না কেন, ঈদ হোক চাঁদ হোক, এই গ্রামে এসে যদি পার করতে পারেন এর থেকে মনে হয় না শান্তি কিছু আছে। আমার শ্বশুরের 3টা বাড়ি, অনেক বিশাল বিশাল জায়গা। তো এই জায়গাটায় হচ্ছে বাড়ি করা হচ্ছে। আরো একটা জায়গা আছে যেটা আমি হয়তো বা অনেক আগে আপনাদেরকে দেখিয়েছি, সেখানে আমাদের নেক্সট প্ল্যান আছে, মানে ফিউচারে ওখানে আমরা আরো একটা বড় ডুপ্লেক্স বাড়ি করবো ইনশাল্লাহ। সবাই আমাদেরকে দোয়া করবেন আর এভাবেই সাপোর্ট করতে থাকবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এন্ড আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে যাবেন।